রায়গঞ্জ থানার ভাটল নোনা ব্রিজের ওপর নদীর জল। নাগর নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নোনা ব্রিজ জলমগ্ন হয়ে পড়েছে। ব্রিজের ওপর দিয়ে প্রবল স্রোতে জল বইতে থাকায় দুটি গ্রামের মধ্যে যাতায়াত কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষার শুরুতেই চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি জেরেই নাগর নদীর জল দ্রুত বাড়তে শুরু করেছে। তার ফলেই ভাটল নোনা ব্রিজ জলের তলায় চলে যায়। এই ব্রিজটি এলাকার প্রায় 10 মতো গ্রামের মধ্যে যোগাযোগের একমাত্র পথ হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, রোগী এবং তাদের পরিজনের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নোনা ব্রিজ জলের তলায়। এলাকাবাসীদের অভিযোগ, বর্ষাকালে নদীর জলস্তর বাড়লেই প্রতি বছর এই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। ব্রিজের ওপর দিয়ে দ্রুত স্রোতে জল বইতে থাকায় ব্রিজের ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে ব্রিজের ওপর জমে থাকা কচুরিপানা ও আবর্জনা সরানোর কাজ করছেন, যাতে জলের চাপ কিছুটা কমানো যায়। স্থানীয়দের দাবি, ভাটল নোনা নদীর ওপর একটি স্থায়ী ও উঁচু ব্রিজ নির্মাণের প্রয়োজন বহুদিনের। তাদের বক্তব্য, ভোট আসে ভোট যায়, কিন্তু এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কোনো স্থায়ী সমাধান হয়নি। পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলেও একাধিক ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ তাদের। বর্তমান পরিস্থিতিতে নোনা ব্রিজ জলমগ্ন হয়ে পড়ায় এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। জরুরি প্রয়োজনে রোগীদের চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো, ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত এবং দৈনন্দিন কাজকর্ম সবই বাধার মুখে পড়েছে। তাই দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ এবং প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন ভাটল নোনা ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দারা। Jangan lupa